যখন আর্কিটেক্ট বিল্ডিং ডিজাইনটা করে ফেলে, পাশাপাশি যদি ইন্টেরিয়র ডিজাইনটা হয়ে যায়, তখন কস্টিংটা দুইবার না হয়ে একবারে হয়ে যাবে। আর তাছাড়া ম্যাটেরিয়াল পছন্দের ক্ষেত্রে একটু একটু কম দামি ম্যাটেরিয়াল, মার্বেল না লাগে, আমরা মার্বেল এর কাছাকাছি অনেক টাইলস আছে। একটা মার্বেল পার স্কোয়ার ফিট রেট 700 থেকে 800 টাকা। তারপর আবার লাগানোর খরচটা অনেক বেশি। আমরা এখানে যদি ওরকম টাইলস পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর টাইলস আছে যেটা 200-250 টাকার মধ্যে পাওয়া যায়। তো আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি কতখানি সেভ করতে চান, সেভাবে করা যায়। এবং আমার মানে ভাইবটা একই রকম আসে যে আমি এরকম চাচ্ছি, একই রকম করা সম্ভব। আপনি বলতে চাচ্ছেন যে যদি কেউ কস্ট মিনিমাইজ করতে চায়, তাহলে তাকে অবশ্যই যখন আর্কিটেকচারাল ড্রয়িংটা হবে তখনই তার সলিউশনগুলো আনতে হবে প্ল্যানিংয়ের মধ্যে, এবং তার যে ইন্টেরিয়র প্ল্যানিং, যদি ইন্টেরিয়র ডিজাইনার কেউ থেকে থাকে, তার সঙ্গে যিনি আর্কিটেক্ট তার সঙ্গে একসঙ্গে বসেই টিমটা কাজ করতে হবে, বা ওনার যদি কোনো আইডিয়া থাকে সেটা আর্কিটেক্টকে বলে দিলে সেও হয়তো ওখানে ওইভাবে একটা অ্যাকোমোডেট করে দিতে পারে। বা এবং আসলে তো এটা আপনি যেটা বলছেন দিস ট্রু, যে আর্কিটেক্টের পক্ষে তো এখন তার রুম বাই রুম কালার, তার ফার্নিচার, তার কার্পেট, তার সিলিং এগুলো করার সময় সেটা করতে গেলে আলাদা বাজেটের ব্যাপার এসে যায়। সো ওটা ইন্টেরিয়র ফার্ম যেগুলো থাকে তাদের কাছে যাওয়াটাই ভালো। মোহন ভাই, ইদানিং স্মার্ট হোম কনসেপ্টটা খুব পপুলার হচ্ছে আস্তে আস্তে। এই স্মার্ট হোম কনসেপ্টটা আসলে কি, বা এইটার সম্বন্ধে যদি একটু আমার অডিয়েন্সকে আপনি বলতেন। স্মার্ট হোম এখন অনেকেই জেনে গেছে বিষয়টা কি। বিষয়টা কিছুই না, আপনার বিল্ডিংয়ের ভিতরে যে অ্যাপ্লায়েন্সেসগুলো থাকে এইগুলোকে স্মার্টলি ম্যানেজ করা। তার মানে আমি একটা বাসাতে আপনার ইলেকট্রিক্যাল সুইচ, আপনার গিজার, আপনার টিভি, আপনার এসি সব আপনি রিমোটলি কন্ট্রোল করবেন বাইরে থেকে, যে কোনো জায়গায়। আপনি হয়তো আপনার অফিসে বসে আছেন, আপনি ইন্টারনেটের মাধ্যমে বাইরে থেকে কন্ট্রোল করবেন। মানে আপনার বাসার এসিটা আপনি হয়তো বাসা থেকে বের হওয়ার সময় অন করে আসছেন, ভুলে গেছি। হ্যাঁ, এটা তো হামেশাই হয়। আপনি অফিসে গেলেন, আপনাকে সে একটা সিগন্যাল দিবে, আপনি এটা অফ করে দিবেন। বা বাসা আপনার লক করতেই ভুলে গেছেন, আপনি বাইরে রিমোটলি এটা লক করতে পারেন। এটি স্মার্ট হোম, মানে স্মার্টলি ম্যানেজ করা। তো আমাদের দেশে আসলে এখনো কনসেপ্টটা ওইভাবে কাজ করছে না, তবে খুব রিসেন্টলি আস্তে আস্তে চলে আসবে। আমরা এবং বোধহয় এটা ভয়েস দিয়েও বোধহয় কমান্ড দিয়ে এগুলো করা যায়। এটাই মানে রিমোটলি কন্ট্রোল করা। আপনি সেটা মোবাইল থেকে করতে পারেন, আপনি আপনার কম্পিউটার থেকে করতে পারেন, আপনি ভয়েসের মাধ্যমে করতে পারেন। এবং এটা কি নর্মাল যে ম্যানুয়াল, ধরেন একটা ম্যানুয়াল লকিং সিস্টেম বা ম্যানুয়াল একটা এসি অফ অন বা অন্যান্য হোয়াটএভার যাই থাক, এগুলো হচ্ছে কি এটা অনেক বেশি মোর সিকিউরড, বা কি বেনিফিট এটা? কোনো ক্ষেত্রে সিকিউর। কারণ আপনি হয়তো চিটং চলে গেছেন, আপনি বাসা লক করেন নাই, আপনার এখন মনে হচ্ছে আমি তো এটা করি নাই, বা আপনি এসিটা অন করে চলে গেছেন, বা আপনার ভিতরে 4-5টা লাইট জ্বলছে, বা আরও অনেক কিছু হতে পারে। আপনি এটা করতে পারছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার বাসায় কি হচ্ছে, আপনার ভিডিও ক্যামেরা লাগানো আছে।